নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। চোখ রাখবো বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় বড় সাফল্য। উত্তরপ্রদেশ থেকে 3 শার্প শুটারকে গ্রেফতার করল সিআইডি। রবিবার গভীর রাতে অভিযানে নেমে ধৃতদের পাকড়াও করা হয়। পরে তাদের কলকাতায় এনে ভবানী ভবনে রাতভর জেরা করা হয়েছে বলে খবর। আজ তোলা হবে বারাসত আদালতে। গত 6 মে রাতে মধ্যমগ্রামের রাস্তায় খুব কাছ থেকে গুলি করে খুন করা হয় চন্দ্রনাথ রথকে। তখনও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেননি শুভেন্দু। বিজেপির বিপুল জয়ের পরই এই হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল রাজ্য রাজনীতিতে। এবার সেই খুনেই বড় সাফল্য সিআইডির। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় যে 3 জনকে গ্রেফতার করেছে সিআইডি, তোমার কাছ থেকে বিস্তারিত জানবো। দেখো, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার আগের দিন 6 মে রাতে মধ্যমগ্রামে শার্প শুটারের দ্বারা গুলিবিদ্ধ হয় শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। সেই ঘটনায় কিন্তু তারপর থেকেই পুলিশ একাধিক তথ্য যাচাই করছিল। সেই যাচাই তথ্যের মাধ্যমে কিন্তু একটি একটি বালির কাছে একটি টোল প্লাজায় সেই গাড়িটিকে দেখতে পায় এবং সেই গাড়িটা সেখান থেকে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করে এবং সেই ইউপিআই পেমেন্টের সূত্র ধরেই কিন্তু পুলিশ সিআইডি তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছিল। এই ঘটনায় কিন্তু গতকাল সিআইডি এবং এসটিএফ এর একটি টিম কিন্তু যায় উত্তরপ্রদেশে এবং উত্তরপ্রদেশ থেকে 3 জন শার্প শুটারকে ইতিমধ্যেই তারা প্রথমে আটক করে এবং আটক করে নিয়ে আসে ভবানী ভবনে এবং কলকাতার ভবানী ভবনে আনার পর তাদের রাতভর জেরা হয় এবং রাতে তাদের গ্রেফতার করে। এই 3 জন শার্প শুটারকে কিন্তু গ্রেফতার করার পর আজকে বারাসত আদালতে সকালবেলায় একেবারে ভোরবেলার দিকে তাদেরকে নিয়ে আসে বারাসত আদালতে এবং এখনো পর্যন্ত তাদের পেশ করা হয়নি আদালতে, কিন্তু তারা বারাসত কোর্টের মধ্যে যে লকআপ রয়েছে সেই লকআপে রয়েছে। প্রসঙ্গত আগেই মনে রাখি, চন্দ্রনাথ খুনের পেছনে বাইকটিকে কিন্তু আগে আটক করা হয়েছিল, 2টি বাইক এবং 2টি 4 চাকা গাড়িকে। এই তিনজন কিন্তু মূলত এই শার্প শুটিং কেন্দ্রে এই খুন কাণ্ডের মধ্যে জড়িত রয়েছে এমনটাই কিন্তু পুলিশ অনুমান করছে এবং তাই অনুমানের ভিত্তিতে এই 3 জনকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ থেকে। এখন কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ আজকে রিমান্ডে নেবে পুলিশ, এই সিআইডি রিমান্ডে নেবে এবং তারপরে কিন্তু যে কি ঘটনা ঘটেছিল সেদিনকার কারা কারা এই খুনের পেছনে রয়েছে সেই কিন্তু তদন্ত করে দেখবে পুলিশ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় বড় সাফল্য। উত্তরপ্রদেশ থেকে 3 শার্প শুটারকে গ্রেফতার করল সিআইডি। রবিবার গভীর রাতে অভিযানে নেমে ধৃতদের পাকড়াও করা হয়। পরবর্তীতে তাদের কলকাতায় এনে ভবানী ভবনে রাতভর জেরা করা হয়েছে বলে খবর। এদিন তোলা হবে বারাসত আদালতে। গত 6 মে রাতে মধ্যমগ্রামের রাস্তায় খুব কাছ থেকে গুলি করে খুন করা হয় চন্দ্রনাথ রথকে। তখনও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেননি শুভেন্দু। বিজেপির বিপুল জয়ের পরই এই হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় রাজ্য রাজনীতিতে।